বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়া আজকে আবার হাজির হয়ে গেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার খুব ভালো লাগছে, আপনারা খুব পছন্দ করছেন আমার ডেলি ব্লগটা। দয়া করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি। আর সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ আপ্লুত আনন্দিত যে আপনারা আমার বন্ধু হয়ে পাশে থাকছেন, কমেন্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে না প্রিয়াংশু স্কুলে রক্ষাবন্ধন উৎসব পালন হবে, তাই জন্য কিছু চকলেট দিয়ে পাঠাতে হবে। প্রিয়াংশুকে আমি সকালবেলা উঠিয়ে কিছুটা রেডি করে নিয়েছি, আর দেখালাম ওই পাঞ্জাবিটা, ওটা আমার মায়ের দেওয়া পাঞ্জাবি, আমার মায়ের লাস্ট গিফট দেওয়া পাঞ্জাবি। আর এই যে চকলেটসগুলো ও নিয়ে যাবে স্কুলে, সবাইকে দেবে, সবাই মিন্স যারা ওকে রাখি পরাবে তাদেরকে দেবে। আর এই দিকে প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুর অন্য জুতোটা পরিষ্কার করে দিচ্ছে, যে পায়জামা পাঞ্জাবি পরবে তো জুতো অন্য পরতে হবে, ওই ক্লক্স ভালো লাগবে না, একটু স্যান্ডেল টাইপের পরলে পাঞ্জাবির সাথে ভালো লাগবে। ওর বাবা তো একটু শৌখিন, বাবা দেখাচ্ছে দেখো মাকড়সা ছিল, বললাম আচ্ছা তো এটা সাবধানে বার করে দিও। তো এই ওর বাবা করে নিচ্ছি সুন্দর করে, ভালো করে কুচু করে সুন্দর করে পলিশ করে দিচ্ছে। আর এদিকে আমি প্রিয়াংশুকে রেডি করি। আজকে প্রিয়াংশু অন্য জুতো পরে যাচ্ছে, কারণ আজকে পাঞ্জাবি পরেছে। আজকে কি সেলিব্রেশন আছে প্রিয়াংশু স্কুলে? না, রাখি সেলিব্রেশন। আচ্ছা, তোমাকে তোমার ফ্রেন্ডগুলো যারা রাখি পরাবে তুমি তাদের কি দেবে প্রিয়াংশু? 10টা চকলেট না, সবাইকে ওয়ানটা করে চকলেট দিতে, তাই না? তুমি কোথায় কোথায় রাখি পরবে, কোথায় কোথায় তোমাকে পরাবে? তাই? আচ্ছা ঠিক আছে, বাবাই তো হাম্বু দিদি, বাবা তো বাবালে বলে বাবালে ওলে বাবালে ওই বাবালে চোন বাবাটা খুব সুন্দর। এটা গে বাবাটা না। হ্যাঁ, সুন্দর করে সেলিব্রেট করবে। হ্যাঁ, মামাম যাবে নিতে তোমায়। প্রিয়াংশুর বাবা বেরোলো প্রিয়াংশুকে ছাড়তে, আমি ততক্ষণে বেরিয়ে গেলাম যে আমি ঘরটা পরিষ্কার করতে লেগে যাই, মানে ঘরের কাজগুলো একটা একটা করে গুছিয়ে নিতে হবে, কারণ আজকে তো আরও সময় কম, 9টা থেকে 11টা স্কুলের টাইমিং দিয়েছে, তাই জন্য তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে নিই। ওর বাবা আসার আগে ওর বাবার টিফিনটা রেডি করে রেখেছি কিছুটা, মানে রেডি করে মানে যে মুসলি খাবে, দইটা বের করে রেখেছি, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাবা স্নানে ঢুকলে ঘরটা মুছে নেব, আর তারপরে তো টিফিনটা হয়ে যাবে। আর আজকে পেঁপের তরকারি বানাবো, প্রিয়াংশু বলেছে, অনেক দিন ধরে বলছে পেঁপের তরকারি খায়নি, তোর বাবা ওই দিনকে আপনাদের শেয়ার করেছি পেঁপে এনেছে, তো খুব খুশি হলো পেঁপের তরকারি খাবে। বলবেন তো, জানাবেন তো কার কার বাড়িতে বাচ্চারা পেঁপের তরকারি খেতে ভালোবাসে। আমার প্রিয়াংশু তো খুব ভালোবাসে পেঁপের তরকারি খেতে, যেটা আমরা আজকাল পছন্দই করি না, যে পেঁপের তরকারি খাবো, মানে আমরা মানে কি ওর সময় তো মানে ওর মতন ছোট বয়সে তো পছন্দই হয়তো করতাম না। না ঠিক আছে, শুনেছি আওয়াজ তোমার। এসে গেছে প্রিয়াংশুর বাবা প্রিয়াংশুকে নিয়ে, আমি ঝাড় দিচ্ছিলাম, ওই লেট হলো। প্রিয়াংশুর বাবাকে বললাম দাঁড়াও, তুমি স্নানে যাবে, তার আগে আমার না ব্রাশ হয়নি, সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে থাকি, ব্রাশটা করিনি, শুধু মুখটা কুলকুচু করে বেরিয়ে গেছি, কাজ করে যাচ্ছি, তাই এখন ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে যাবো এবারে নিজের কাজ করতে। ব্রাশ করে ফ্রেশ তো হয়ে গেলাম, ওর বাবা স্নানে গেল, যে ও স্নান করে নেবে, আমি এখানে জামা কাপড়গুলো আজকে প্রচুর জামা কাপড় যেগুলো আছে সব ভাঁজ করতে হবে, এসে এখানে রেখে দিই। কত জামা কাপড় দেখবেন, এই দেখুন কত জামা কাপড় ধোয়া হয়েছে, কিছুটা ভাঁজ আছে, কিছু ভাঁজ করতে হবে। এবারে সোজা এসে গেলাম হচ্ছে টিফিনটা বানাতে, মুসলি খাবে ওর বাবা, আর আমিও খেয়ে নেবো ওখান থেকে 2 চামচ, কারণ তাড়াতাড়ি তো আমরা লাঞ্চ করে নিই, বেশি টাইম লাগবে না, ওই জন্য গুড় দিয়ে ভালো করে, আপনারা তো জানেন এই প্রসিডিওরটা, ওর বাবার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার, সে মুসলিটা আমি রেডি করে নিচ্ছি। ওর বাবা এখনও বেরোয়নি, তাই আমি ভাবলাম ওই ফাঁকে ভাতটা বসিয়ে দেবো। চালটা একটুখানি বুদ্ধি শুদ্ধি করেই করতে হয়, কারণ পেঁপের তরকারি হচ্ছে, তা আজকে ওর বাবার জন্য একটু ভাত রাখতে হবে রাত্রিবেলা। রুটি অন্য সময় রুটি হয়ে গেলে ঠিক আছে, পেঁপের তরকারি ওর বাবাও খুব পছন্দ করে খেতে। ওর বাবা মানে প্রিয়াংশুর বাবা, প্রিয়াংশুর ঠাকুমা, দাদু ভাই, মানে ঠাকুরদা, সবাই পেঁপের তরকারি পছন্দ করে, আমার বাবা আমার মা করতেন, আমিও ভালোবাসি, তো সেই জন্যই একটু ভাত দরকার। বাস এখানে বসিয়ে দিলাম ভাতটা,
ভাতটা বসিয়ে আমি অন্য কাজগুলো আবার ফটফট ফটফট করে নেবো। সকাল থেকে উঠে না চুলটুকু আঁচড়ানোর সময় পাই না। আর যারা আমার মতনই মানে কন্টিনিউ কাজ করেন উইদাউট এনি হেল্প, তারা বুঝতে পারেন আমার জায়গাটা, বুঝতে পারবেনি। একা হাতে সব সব সামলানো একটা টডলারকে নিয়ে ইটস আ টাফ জব। কোনো মানে কি বলবো, খুবই টাফ। এত ইজি নয় যে চুটকি বাজালাম আর ফট করে হয়ে গেল, প্রচুর টাফ। কিন্তু সেটাকে আমরা হাসি মুখে করি গৃহিণীরা, আর হাসি মুখে করাই উচিত। যত আপনি কষ্ট ভাববেন না, কষ্টই লাগবে। আমার সত্যি বলছি কষ্ট লাগে না, আমি হাসি মুখেই করি। আর প্রত্যেক দিন তো দেখেন, আর আমি এমনিতেও একটু জলি টাইপের পার্সন, আমি সবাইকে হাসি রাখতে আর হেসে খেলে থাকতেই পছন্দ করি। আর এই রকম থাকলে না মনে হয় না দিনটা খুব ভালো যায়, নিজেরও দিনটা ভালো যাবে, অন্যেরও দিনটা ভালো যেতে পারবে। নয়তো আপনি যদি গোমরা মুখে থাকেন, এত কাজ পারছি না এরকম করলে তো মুশকিল হয়ে যাবে। আমি ওটা করি না, চেষ্টা করি যাতে ওটা না হয়। এসে গেছি টিফিন নিয়ে, ওর বাবা রেডি হয়ে গেছে। বললাম লাইটটা জ্বালিয়ে নি, ওর বাবা বললো না দরকার নেই। বললাম মেঘলা রোদ কেমন করছে, বললাম দাঁড়াও একটা স্টুল নিয়ে আসি। ওর বাবা বললো এত দূরে বসলে কি করে খাবে? বললাম ঠিক আছে আমি 2 চামচই খাবো। ওর বাবা ফার্স্টে খাইয়ে দিল। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা, আপনি তো জানেনই। ওর বাবারও ভালো লেগেছে। এবারে বেরিয়ে পড়ছে ওর বাবা, ঠাকুর প্রণাম করে সব প্রণাম করে। ঠাকুরের আসনটা দেখাতে পারি না, এই যে জামা কাপড় রাখতে হয় তাই জন্য। আর কি করব বলুন। বেরিয়ে পড়ছেন মহারাজ কাজে, আমি ঢুকে যাব নিজের কাজে। আবার এখানে আমার হয়ে গেছে অলরেডি, মার গেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইদিকে না আজকে আমার টাইম নেই বলে এখন আমি পেঁপে আলুটা সুন্দর করে কেটে নিয়েছি, বড়িটা বের করে রেখেছি। আচ্ছা একটু চিংড়ি মাছ দিয়ে বানাবো, চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, একটা করে কাট দিয়ে দিয়েছি আর মাথাগুলো আলাদা করে দিয়েছি। মানে একসাথেই করব তো, মাথাগুলো আমি খাবো, ওর আর বাবার জন্য মানে প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবার জন্য চিংড়ি মাছ দিয়ে করবো। পেঁপে আলুর তরকারি বড়ি আর চিংড়ি মাছ দিয়ে করবো। আর এখানে যত সিঙ্কে বাসন ছিল সব ধুয়ে নিয়েছি। এরপর আমি ফ্রেশন আপ হবো আর বেরোবো। আজকে টাইম প্রচুর কম আমার কাছে, এই কারণ আজকে বললাম না রক্ষাবন্ধন সেলিব্রেশন হচ্ছে প্রিয়াংশুদের স্কুলে, তো ওই জন্য ওদের টাইম দিয়েছে 9টা থেকে 11টায় ছুটি। তো আমার কাছে এখন বাজে হচ্ছে পুরো 10:30। আধা ঘন্টার মধ্যে ফ্রেশন আপ হয়ে যায়, গরম জল তো করাই আছে, স্নান টান করে ভালো মতন বেরিয়ে যায়, প্রিয়াংশুকে নিয়ে আসি ঘরে। তারপরে তো রান্না করবো আর আপনাদের সাথে গল্প হবে, তারপরে দেখবেন খাওয়া দাওয়া হবে জমিয়ে, তখন গল্প হবে। চলুন এখন রাশ আওয়ার, আমার সত্যি বলতে গেলে রাশ আওয়ার। আসি এখন, আপনাদের সাথে কথা বলতে বলতে লাইটটাও অফ করে দিলাম আর দরজাটাকেও টেনে দিয়ে বন্ধ করে এবারে আমি ডাইরেক্ট স্নানে চলে যাব। স্নান করে এসে গেলাম, ফ্রেশন আপ হয়ে একেবারে রেডি হয়ে গেছে। এবার সিঁদুরটা পরে বেরিয়ে পড়বো প্রিয়াংশু সোনাকে আনতে। আর আজকের এক্সপিরিয়েন্স জানতে হবে, কি হলো, কে রাখি পরালো, কি না হলো, সব কিছু জানতে হবে। কটা চকলেট দিল, ওকে বলেছিলাম ওর ক্লাস টিচারকেও একটা চকলেট দিতে, তো ও বলেছিল হ্যাঁ মাম্মাম দেবো, বলেছিল আমাকেই বলেছিল রেড কালারটা দেবো। বললাম ঠিক আছে, তোমার যেটা পছন্দ তুমি কিন্তু দেবে। বলেছিল হ্যাঁ দেবো। তো সেই আমি প্রিয়াংশুকে আসার পরেও এটা জিজ্ঞেস করেছি, প্রিয়াংশু সত্যি ওই কাজটা করে। বেরিয়ে পড়লাম এইবারে একেবারে প্রিয়াংশুকে আনতে। চলুন আমার সাথে। বেরিয়ে পড়লাম, ছাতা নিয়েছি, স্রোত করে ছাতাটা পড়ে যাচ্ছিল। যাই হোক, হাওয়ার চলে না, এদিক ওদিক একটু একটু করে বৃষ্টি লাগছে। বেরিয়ে পড়লাম, প্রিয়াংশুকে নিয়ে আসি চলুন একেবারে। कैसे हैं भैया? ठीक है, अपना कहिए। मेरा भी चल रहा है। आ गए सत्तू लेने के लिए, बेटा को बहुत पसंद है। राबड़ी चाहिए? राबड़ी अमूल वाला? अच्छा नहीं, आप दीजिए सत्तू, मुझे दीजिए। এই দোকানে না, কুসুম বিহারের এই দোকানে যে গুপ্তা জেনারেল স্টোর, এর আগেও দেখিয়েছি, অনেক রকমের জিনিস পাওয়া যায়, পেয়ারা রাবড়ি অনেক কিছু পাওয়া যায়, দই, মানে আপনি পুজোর জন্য সব পাওয়া যায়। ভাইয়া বলছে, শুনছেন আপনারা, কত জিনিস পাওয়া যায়। এই দেখুন রাবড়ি দেখেছেন, অসমের দই ঠইও ভালো, খেয়েছি, অনেক কিছুই পাওয়া যায়। মানে স্কুল বাচ্চারা এইখানে এসে মা বাবাকে একেবারে মানে নাছোড়বান্দা করে দেয়, স্কুলটা বন্ধ হতে শুরু করে। আমি অনেক সময় কিছু না কিছু নিয়ে যাই, আমার কিছু বাড়ন্তি হয়ে গেলেই এখান থেকে নিয়ে যাই। চলুন আমি ছাতুটা নিয়ে যাই, আবার প্রিয়াংশুকে নিয়ে বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা হবে। নিয়ে নিলাম রাবড়ি আর ছাতু।
উনি অনেক করে বললেন রাবড়িটা ভালো, তো তাই জন্য নিয়ে নিলাম। চলুন, এই যে প্রিয়াংশু দিয়ে তাকাও, এই যে প্রিয়াংশু স্কুলে খুব মজা করেছে, রাখি পড়েছে, বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। এই যে রাখি, দেখেছেন আমি খুব আনন্দ করেছে। আমাকে চকলেট দেয়নি। ওকে চকলেট দেয়নি। আচ্ছা তোমার চকলেট আছে, ওর চকলেট আছে। দেখুন ঘরে ঢুকতে দেবে না, ও দুয়ারের সামনে বসে আছে, ও কোনো মতে ঢুকতে দেবে না। তারপরে যাই হোক ঘরে ঢুকলাম, ওকে পুরো চেঞ্জ করিয়ে নিয়ে ওকে আগে স্নান করালাম, স্নান করিয়ে নিয়ে এসে ও পটি করলো, স্নান করলো, ওকে বললাম বসো, ততক্ষণে আমি রান্নাটা করতে আসলাম। তো আজকে হাতে টাইম আছে। তারপরে এই রান্নাটা না আপনারাও ট্রাই করবেন, খুবই ইজি, মানে পেঁপে আর আলু, কিছু না, গুঁড়ো মশলার মধ্যে জিরে ধনের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, লঙ্কার গুঁড়ো দিতে পারেন, টমেটো লাগবে, আর হলুদ, নুন আর চিনি, কিছু না। চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, আগে বড়িটাকে ভেজে রেখেছি, চিংড়ি মাছের মাথাগুলো তো বলেইছিলাম আমার জন্য, ওটা ভেজে নিয়েছি। এরপরে তেলে ভালো করে, যেহেতু আমি এটা নিরামিষ করছি না, আমিষ করছি, তাই জন্য আমি গোটা জিরা ফোড়ন দিইনি, আর ওই জন্য আমি চিংড়ি মাছের গন্ধটা রাখবো বলে ওই তেলের মধ্যে আলু পেঁপে দিয়ে ভালো করে ভাজা করে হলুদ, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে, টমেটো দিয়ে ভালো করে নাড়িয়েছি, নাড়িয়ে ওটা হতে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে হতে দিলাম। বড়িটা এখন দেবো না, বড়িটা শেষে দেবো, কারণ বড়িটা তো সফট ভীষণ, ওটা ভেঙে যেতে পারে। আর এইদিকে আমি কি মানে একটা প্রিয়াংশুর সাথে কথা বলছি, ওই জন্য বারবার ওদিকে তাকাতে হচ্ছে, আর তার সাথে আমি বাসনটা ধুয়ে নিচ্ছি যে আমার এদিকটা হয়ে যাক। আর আমি তো স্নান করেই গেছিলাম, এসে আমি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে আমি আমার কাজ করতে লেগে গেছি। বাসনটা ধুয়ে নিলে না আমার অনেক কাজ কমপ্লিট হয়ে যাবে, অনেক মানে কি 99% কাজ কমপ্লিট। খাওয়া দাওয়া, প্রিয়াংশুকে ঘুম পাড়ানোর আগে তো অনেক রকমের গান ওর চলবে, সব কিছু চলবে। এইবারে দেখুন এই যে ঢাকনাটা খুলে নিলাম, কি ঘ্রাণ, দারুণ দারুণ। এই দেখুন বড়িটা লাস্টে দিয়েছি, কি ভালো লাগছে না? আর সত্যি বলছি খেয়ে নিয়েছি, অপূর্ব স্বাদের হয়েছিল। আর ওর বাবার জন্য রেখেছি, রাত্রে ওর বাবা খাবে। প্রিয়াংশু অলরেডি এখানে খাচ্ছে। গরম ছিল? কেমন লাগছে পেঁপের তরকারি খেতে? কেমন বলো, শুধু খুব ভালো। আচ্ছা, টেস্টি হয়েছে? সবাই বাড়িতে বানিয়ে খাবে পেঁপের তরকারি? আচ্ছা, এই যে পেঁপের তরকারি দিয়ে ভাত খাচ্ছে। পেঁপে একটা খেয়ে দেখাও তো, এটা পেঁপে, এটা খেয়ে দেখাও সবাইকে, বলো এমনি করে খেতে হয়। খেলে? ঠিক আছে, আজকের ব্লগটা আমরা এখানেই তাহলে শেষ করি। ওটাও পেঁপে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার কালকে আসবে নতুন ব্লগ নিয়ে। টাটা। একটু কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, ফলো করে, শেয়ার করে পাশে থাকবেন।